একত্রিত হয়েছি একটি খুব মৌলিক দাবিতে। আমাদের দীর্ঘদিন ধরে এই এলাকায় গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে। বিগত আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাদের এই এলাকায় গ্যাস থাকতো না। সকালবেলা কোনো প্রকার গ্যাস পাওয়া যেত না। বাড়িতে প্রথমত সকালেই সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের গ্যাসের। এখানে মানুষ অফিসে যায়, রান্না বান্নার খুব প্রয়োজন পড়ে, কিন্তু কোনো প্রকার গ্যাসই পাচ্ছে না। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার থাকতেও গ্যাস ছিল না, এখনও ওর চেয়েও আরও কম গ্যাস পাওয়া যাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি সরকারকে, আমরা আলটিমেটাম দিচ্ছি। আজকে আমরা মানববন্ধন করেছি। এই বর্তমান ইউনূস সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ইউনূস সরকারের প্রতি আমাদের আস্থা আছে। ওনার কাছে আমরা অনুরোধ জানাতে চাই এবং উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ জানাতে চাই আমাদের যেন নিরবচ্ছিন্ন গ্যাস আমাদেরকে দেওয়া হয়। আর ফ্যাসিস্ট সরকার তারা টাকা লুটপাটের জন্য আমাদের এলাকায় প্রিপেড মিটার বসিয়ে এক ভয়ঙ্কর লুটপাট করছে। আমরা বিদ্যুৎ উপদেষ্টার কাছে দাবি জানাবো যেন এই প্রিপেড মিটার অবিলম্বে বন্ধ করে আবার আগের সিস্টেম চালু করা হয়। আর গ্যাসের জন্য বলতে চাই, আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা মনে রাখবেন, এই যাত্রাবাড়ি আমাদের বিগত আন্দোলনের স্ট্যালিনগ্রাড, এই স্ট্যালিনগ্রাড থেকেই শুরু হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন। আমরা 16 তারিখ থেকে শুরু করেছিলাম, জুলাইয়ের 24-এ। আমরা সরকারকে বলতে চাই, আবার স্ট্যালিনগ্রাড বানাবেন না, অবিলম্বে আমাদের গ্যাসের ব্যবস্থা করুন। নইলে আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের অ্যাভেলেবল গ্যাস দেন। আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাসের বিল পে করি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস আমরা পাচ্ছি না। তো আমাদের গ্যাসের দাবিটা আপনারা পূরণ করবেন। আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে এই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু পরবর্তীতে আমরা কর্মসূচি দেব। ফ্যাসিস্ট সরকারকে যেভাবে আন্দোলন করে পতন করেছিলাম, ঠিক সেইভাবে আমরা আগামী দিনে এই যাত্রাবাড়ি এলাকাতে ব্লকেট দিয়ে এই সরকারকে বুঝিয়ে দেব আমরা এই যাত্রাবাড়ির মানুষ সব পারি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।